আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। আর এই নতুন আইনের সংশোধনের জন্যই কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনের অংশগ্রহণ করার সুযোগটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধীর অপরাধে কেউ যদি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, তাহলে সেই অভিযুক্ত ব্যক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শুধু জাতীয় নির্বাচন না, মেয়র নির্বাচন কিংবা উপজেলার নির্বাচন, কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না। এবং সে যদি রানিং জনপ্রতিনিধি হয়েও থাকে, তারপরও সে তার পদ হারাবে। তো এক কথা বলা চলে, এই অধ্যাদেশ জারি করার মাধ্যমেই শেখ হাসিনা আসন্ন নির্বাচনের অংশগ্রহণ পুরোপুরি বন্ধ। ইমিডিয়েট আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছে, যে তাজুল ইসলাম, সে বলেছে যে আওয়ামী লীগ যে একটা সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতিমধ্যে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমরা যে ধারণাটা করেছিলাম, হয়তোবা এই সরকার এই আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করার জন্য একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করে এই রিফাইন্ড আওয়ামী লীগই এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই অধ্যাদেশের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এবং এই যে আওয়ামী লীগ একটা সংগঠন, এই সংগঠনকে বিচারের আওতায় এনে এটা স্পষ্ট হতে যাচ্ছে যে কোনো রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে আর নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই। আর আগে নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে আগে মাননীয় আদালত কর্তৃক প্রমাণ হওয়া লাগবে। যদি মাননীয় আদালত কর্তৃক প্রমাণ হওয়ার পরে তার বিরুদ্ধে সাজা হয়, তাহলে সেই ব্যক্তি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে এই যে নতুন অধ্যাদেশের মাধ্যমে বোঝা গেল, হয়তো বা আওয়ামী লীগ আর এই নির্বাচনে আসতে পারবে না। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এবং আজকেই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। 3টি অভিযোগ আসছে, এর মধ্যে 2টি শেখ হাসিনার বিরুদ্ধে, আরেকটা হচ্ছে বিজিবির সেনা সদস্যদের বিরুদ্ধে। একটা হচ্ছে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আরেকটা হচ্ছে শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে। আর বিজিবিরটা যেটা 2024-এর গণ অভ্যুত্থানের রামপুরায় আন্দোলনকারীদের গুলি নিক্ষেপ করে বিজিবির সদস্যরা, তার জন্য একটা অভিযোগ দাখিল হয়েছে। তো কথা হচ্ছে যে একটা সংগঠনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। তাহলে মানবতা বিরোধী দল তো বাংলাদেশে আরো অনেক আছে। আর একটা সংগঠন তো কোনো মানুষ না, জীব না, যে তার কোনো জ্ঞান আছে, তার কোনো হাত আছে, সে পাও আছে, সে তার কোনো শক্তি আছে, সে ইচ্ছা করলেই তার শত্রুকে শেষ করে দিতে পারে। এই সংগঠনের নেতাকর্মীরা সংগঠনকে যেভাবে চালাবে, সংগঠনটা ওইভাবেই চলবে। কিন্তু সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশে আরও অনেক সংগঠন আছে যারা বিভিন্ন অপরাধের দায়ী আছে, কিন্তু তাদের বিরুদ্ধে এখন আর অভিযোগ হবে না। তো এখন এই অভিযোগের মধ্য দিয়ে এবং নতুন অধ্যাদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী, বিশেষ করে শেখ হাসিনার পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ। যদিও রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, এখন যে অধ্যাদেশগুলি আছে সেটা ভবিষ্যতে নাও থাকতে পারে। জামাতের ক্ষেত্রে আমরা যা দেখেছি, শুধু তাই না, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলাগুলি ছিল, গ্রেনেড হামলা থেকে শুরু করে অনেক মামলা, এগুলিও শেষ হয়েছে। তো আওয়ামী লীগেরটা যে ভবিষ্যতে শেষ হবে না, এটারও গ্যারান্টি নাই। কারণ বাংলাদেশের ন্যায় বিচার কিংবা বিচার বিভাগের স্বাধীনতা কখনোই ছিল না, কোনো সরকারের অধীনেই ছিল না। তো যেই সরকার থাকে তার মতো করেই বিচার বিভাগ চলে, আইনের শাসন চলে। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ।